এখানে কি সমস্যা তোমাদের? এখানে আমরা সরাসরি কি এটা কি ছিল লেমাটা? ডেফিনিশন, ঠিক আছে, ডেফিনিশন, ফিক্সড পয়েন্ট ডেফিনিশন, তারপর ইটারেশন, মানে এমনি আমি হাইলাইট করি কন্ট্রাকশন, তারপরে আর একটা জিনিস, ও এই এটা কোশ্চেনটা একটু দেখতে চাইছিলাম না, আমরা দেখেছি তো, ঠিক না? ফিক্সড পয়েন্ট থিওরেমের ভেতর দিয়ে কি এসেছিল যেন, ফিক্সড পয়েন্ট স্টেট প্রুফ, তো ওটা তো আমরা ইসেও দিতামও না। আমার এটা একটু সাহায্য করে দিস, পরে দিস, পরে দিস, পরে দিস। ফিক্সড পয়েন্ট, কন্ট্রাকশন হয়েছে ফিক্সড পয়েন্ট, আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। আর তো কিছুই নেই। ফিক্সড পয়েন্ট থিওরেম, ফিক্সড পয়েন্ট অফ অ্যান অপারেটর, ওকে। তো একটু ফলো আসতে তোমরা যদি আমার একটু আগেই করতা তাহলে ভালো হতো, বুঝছো? আমার একটু, আমি বিরক্ত হইলেও করবা, খোঁজ নিবা। আচ্ছা, আমাদের কন্ট্রাকশন ম্যাপিং, হ্যাঁ, এগুলো তো আমি বলেছিলাম জিওমেট্রিক্যালি, এই যে কথাটা, তাই না? এগুলো তোমরা তো করোলারই তো না, এই যে এই জিনিসগুলা, এই যে এখন মনে পড়েছে, হাইলাইট করা পার্ট গুলা একটু দেখো ভালো করে। ওকে, তোমার, জি ম্যাম। হ্যাঁ ঠিক আছে, এই ডেফিনিশনে যে হাইলাইট করা অংশ আছে সেই জিনিসগুলো সাথে সাথে আমি দেখতে বলেছি, এইটুকুই তো বলেছি। আর তোমাদের তো থিওরেম, কন্ট্রাকশন থিওরেম তো আমরা বাদই দেই, অসুবিধা কি আছে? ঠিক আছে, বাদ দিলাম এটার অ্যাপ্লিকেশন বাদ দিলাম, কিন্তু এরপরে যে জিনিসটা আছে, ইটারেশন বাউন্ড, এখানে এখানে কি দিয়েছি আমি? করোলারিটা, তাই না? 5.513, মানে সেকশন 1-এর 3, এই যে এইগুলা আমি বলেছিলাম। আমি এখন আবার হাইলাইট করি একটু, এখন আবার হাইলাইট করি, তোমরাও একটু নোটে নিয়ে নাও, যে প্রিয়র এস্টিমেট, পোস্টেরিয়র এস্টিমেট, এটার, তাই না? কোনটা প্রিয়র এস্টিমেট, কোনটা হবে? এটা না 5 না? আর 6 হচ্ছে কি জি ম্যাম। পোস্টেরিয়র এস্টিমেট? তো এটা যদি জানতে চাই আমরা আমাদের কাছে, তাহলে আমরা কিভাবে লিখবো সেইটুকু একটু করতে হবে, এত কিছু না বাবা, তাই না? আমাদের ইসের পোস্টেরিয়র এস্টিমেট আর প্রায়র এস্টিমেট কি জিনিস একটু ব্রিফ করা, এই তো। প্রমাণ প্রমাণ তো কিছু লাগবে না, ঠিক আছে? এখন এখান থেকে কিভাবে লিখতে হবে, ওইটা লিখতে গেলে তোমাদের কত কিছুই করতে হবে, দেখো। আন্ডার দ্য কন্ডিশনস অফ থিওরেম 2, মানে 5.1, আর বললাম না আমি, 2, দ্য ইটারেটিভ সিকোয়েন্স 2, এখন 2 তে যেতে হয় আমাদের আবার। 2 তে 2 গেল কোথায়? 2 গেল কোথায়? এখানে 2, তাই না? 2 কোথায় গেল? কেন, এই যে এই 2, ঠিক আছে, এইগুলো নিজেদের একটু সাজিয়ে লিখতে হবে, আমি সেটাই বলেছিলাম, তবে আর কিছু না। তাহলে আমি হাইলাইট করতে চাচ্ছি এখানে, কই এই জিনিসটা, খুব রাগ হচ্ছে। তো আমার আস্তে আস্তে হাত চালানো কি যায় সব সময়? তা না, এরা একেবারে ডিজিটাল বেশি, এই যে কেন ইসের থেকে আসতেছে আমি তো এটাই বুঝতেছি না। এখানে ছিল লেস, লেস, তাই না? আর আমি চাচ্ছিলাম হাইলাইট করতে জাস্ট এইটুকু, যদি আস্তে আস্তে দেই, এখন তো হলো, আস্তে আস্তে করতে হবে, বুঝেছি। এই যে, তোমরা এখানে এইভাবে একটু নোট নাও, যে এই যে করোলারি রিসের 5 আর 6, এদের একটা নাম আছে, এটার নাম হচ্ছে প্রায়র এস্টিমেট, আর এটার নাম পোস্টেরিয়র এস্টিমেট। তো এইগুলো আমাদের একটু শিখতে হবে, যেভাবে এটুকু তোমারই তো দায়িত্ব। PDF 316-এও লিখেছি আমি, তাই না? ঠিক আছে না? ওকে। ম্যাম, হুম, বলো, বলো। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, আমি কি আসতে, আমি কি একটু স্লো আছি নাকি, বলো তো? ম্যাম আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা কি জিনিস আসতেছে এটা? কেন নিংজেট কেন আবার?
হ্যাঁ, আর শুনতে পাচ্ছ এখন? বলো তো। জি ম্যাম। তোমার কথা তো শুনতে পাচ্ছি না যে আমি। তোমরা একটু কাছে এসে বলো, হ্যাঁ কি বলছিলা? তোমাদের কোশ্চেন তো আজকে দরকার, একটু তাড়াতাড়ি তোমাদের কোনো ম্যাম, কোশ্চেন থাকলে। পিরিয়ড হ্যাঁ। এস্টিমেট আর পোস্টেরিয়র এস্টিমেট বের করার সময় আমরা এই দেখা যায় যে ফোরটা ইউজ করা হয়েছে, ইকুয়েশন ফোরটা। এখন এটা করার জন্য কি আমরা উপর থেকে এটা প্রুফ করে নিব জাস্ট, না বলে দিব যে বানাক থিওরাম থেকে এটা আমরা পাই? তুমি বের করবা কোনটা? কি বের করতে চাচ্ছ? আমি তো মানে জানতে চাচ্ছি, আমরা আমরা যদি জানতে চাই, জাস্ট আমরা জানতে চাই যে পোস্টেরিয়র এস্টিমেট কি আর প্রিয়র এস্টিমেট কি, তাই না? এইটুকু। এখন এটা কি ওইদিকে ডিফাইন করতে হবে? এটা প্রমাণ তো এখানে বের করা তো দরকার আছে কি, উই অফটেন অফটেন সিক্স এগুলো। ম্যাম না ওইটা ম্যাম। বের করতে গেলে তো অনেক বড় হয়ে যায় ম্যাম। আচ্ছা, তাহলে কি আমরা সেটাই তো, লিখে আমি তো দিব? সেই থিওরেম তো করতে বলছি না তোমাদের জি এই। ম্যাম, তাহলে জাস্ট লিখে দিব আর কি, থিওরেম তোমাদের থেকে। তো ডিরাইভ, সেটা কোশ্চেন হবে ডিরাইভ, তাই না? ডিরাইভ, সেটা ফাইনালের জন্য হোক। তাহলে তো তখন তোমার তো ওই পর্যন্ত আসতে হবে। ফিক্সড পয়েন্ট থিওরেম মানে শুরুতে মেন থিওরেম প্রমাণ করে তারপরে ওখান থেকে বলতে হবে এইটা আমাদের মানে প্রায়ার এস্টিমেট পোস্টেরিয়ার এস্টিমেট, সেটা তো স্টেটমেন্টে বলা হয়েছে। আর আমি এখন যে কোশ্চেন করছি আমরা আমাদের কাছে, সেটা হচ্ছে যে আমাদের মানে একটু পরিচয় করিয়ে দিতে হবে পোস্টেরিয়ার এস্টিমেট আর প্রায়ার এস্টিমেট কারা। তখন তো তোমার ওই স্টেটমেন্টটাই যথেষ্ট, তাই না? ফিক্সড পয়েন্ট থিওরেমের স্টেটমেন্ট করে তারপর আমরা এটাকে মানে অবটেন করি। এইভাবে একটু গুছায় একটু লেখো। আমি বুঝাতে পারছি কিনা? জি ম্যাম, হ্যাঁ, আমি বুঝতে পারছি। ঠিক আছে, একটু একটু এভাবে একটু বুঝেই করো। হ্যাঁ, আর ও তুমি যেটা বললা, থ্যাংক ইউ। তুমি যেটা বললা ওটা তো তোমার করোলারি হিসেবে আমি ফাইনালে আমাদের জন্য ধরো। করোলারির ওইটাই তো, যে আন্ডার দা কন্ডিশনস অফ থিওরেম অমুক্ত আর না, আমরা তখন শুরুতেই লিখবো স্টেটমেন্ট যদি দেই, তাই না? হ্যাঁ। অথবা আমরা তো সেটা থিওরেম বানানো যাবে, আমরা নিজেরা বানাতেও পারবো, তখন স্টেটমেন্টটা ঠিক করে মুখস্থ করো। এখনো মুখস্থ করতে হবে, স্টেটমেন্টই লাগবেই তোমার। ঠিক আছে না? আ- দাঁড়া একটু, আমার সাউন্ড আমি করছি কেন? আমাদের কি সাউন্ড সিস্টেমের সমস্যা? এই আন্না। ম্যাম কেউ মনে হয় আনমিউট করবে। হ্যালো, এখন আর হচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। ওই যে কারো আচ্ছা, আনমিউট করার কারণে ইকো হচ্ছে, তোমার নিজের কিছু। আমার কিছু না, আচ্ছা ঠিক আছে। ওই দুইটা ডিভাইস থাকলে ইকো হয় তো। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই, আমি বলছি যে এই টার্ম দুইটা তোমরা একটু স্টাডি করো, সেটা একটু নিজেদের মতো করে করো, কারণ আমি তো এরকম করে তো বলা যায় না, বুঝছো? আর তোমাদেরকে আমি ফ্রাঙ্কলি বলছি, আমি তো এখনো কোশ্চেনটা তোমাদের কাছে রেডি করে নিয়ে বসে নেই বাবা। হ্যাঁ, আমি তো দেখো না, একটু চাই যে একটু ইনস্ট্যান্ট আমার মাথা দিয়েও যা আসুক তাই লিখি, কিন্তু বিষয়টা হচ্ছে এই দুটো জিনিস নিয়ে একটু স্টাডি করবা, এই তো, আর কিছু না এখানে। আচ্ছা, এখন হচ্ছে দেখো এখানে আর কোনো কথা আছে কিনা তোমরাই আমাকে বলো, এখানে আর কিছু তো ওইরকম নেই। কন্ট্রাকশন অন এ বল, তোমরা কি ফোর দিয়েছো? কন্ট্রাকশন অন এ বল, এটাতে আমাদের কি ক্লোজ বল, হ্যাঁ এটা একটা থাকুক। কন্ট্রাকশন অন এ বল সম্পর্কীয় যেটা, তাই না আমাদের, এটা এটা কিভাবে আমরা স্টেটমেন্ট বানাতে পারি, একটু নিজেরা এইভাবে স্টেটমেন্টটা পড়ো, পড়ে রেখো, তারপর আশা করছি যে তোমরা, হ্যাঁ না, আশা করছি তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে ওইটা। আর তোমাদের তো আমি তো অপশন দেই বা ছোটখাটো ছোট ওয়ার্ড দেই, কিছু একটা তো দেই, তোমরা নিজেদের মতো করে এটা, আমি তো আহ, কি বলে ক্রিয়েটিভ একটু করতে চাই, বুঝছো, গদবাঁধা না করে। আমি এবার ঠিক করেছি কি জানো, শুধুমাত্র আমি যেহেতু তোমাদের কথা দিয়েছি 2023 সালের কোশ্চেনটা রিপিট করব না, মানে ওই হুবহু ওই কথা রিপিট করব না করে, আমি তোমাদের জাস্ট আমি, এমনও হতে পারে আমি একটা কোশ্চেনে সব দিয়ে দিতে পারি, একটা কোশ্চেন দিয়ে সাপোজ, বুঝছো, দুইটা টপিক থেকে দুইটা কোশ্চেন এরকমও তো হইতে পারে, সেখান থেকে দুইটার আবার আরও থাকতে পারে। এরকমও তো, এই জন্য বলছি আমি এখনো তো রেডি না, আমি মুখস্থ বলতে পারবো না।
আমি তো একটু এরকম চাইও, আর আশা করি এরকম করলে এখনকার যে আমাদের সিস্টেমটা এটাই হওয়া উচিত। হ্যাঁ, ঠিক আছে, কি বলছি বুঝেছো? তো জি ম্যাম। এই যে কি জিনিসগুলো পড়বে সেগুলো একটু নিয়ে নাও। হুম। আর এটা তো ইন কোর্স পরীক্ষা, এটা তো আমরা আহ, অনেক কিছু কম্প্রোমাইজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ কত কিছু করা যায়, সমস্যা নেই। তোমরা শুধু এইভাবে পড়ো, আর এই লেমাটা তো বলছিলাম, কন্টিনিউটি লেমা। হ্যাঁ, এই যে নাম ধরে এরকম পড়বা। আর এটার প্রমাণটা পেয়েছো আশা করি। আচ্ছা, এখন গেল আমাদের প্রবলেমে আসি। প্রবলেম তোমরা দিয়েছো এখানে এক দুই, আমি দিয়েছিলাম কি 1 2 4 7 20, তাই না? আর তোমাদের সাজেশন একটু কমাতে হবে, তাই তো? তাহলে কমাতে গেলে এখন হচ্ছে কন্ট্রাকশন, দেখো কন্ট্রাকশন মানে বলের সাথে এখানে আছে 1 2। আর এইটা যেমন give further examples of mappings in elementary geometry which have a single fixed point। এটা সুন্দর একটা কোশ্চেন। হ্যাঁ, আশা করি এই ওখানে তো ধরো 2023 সালের হুবহু কি হয়, এটা রিপিট হয় নিশ্চয়ই না। 23 সালে এসছে কি, আমি তোমাদের একটু দেখিয়ে দেই, না তোমরা আবার আমাকে দোষারোপ করবে, মন খারাপ করবে। হ্যাঁ, এক্সিবিট অ্যান এক্সাম্পল অফ এ কনস্ট্রাকশন, এটা আমারই কোশ্চেন, কিন্তু আমি এক সময় একজনদেরকে দিয়েছিলাম। এক্সিবিট অ্যান এক্সাম্পল অফ এ কনস্ট্রাকশন ম্যাপিং হুইচ হ্যাজ নো ফিক্সড পয়েন্ট। হ্যাঁ, তো আর এখানে কি আমরা কোশ্চেন রাখতে পারি, আমি তো এটা বলেই দিচ্ছি যে গিভ ফার্দার এক্সাম্পল তো হবে না, যে দেখো এলিমেন্টারি জিওমেট্রি জিনিস, যে একটা এমন এক্সাম্পল দিতে হবে ম্যাপিংস যা যেখানে সিঙ্গেল ফিক্সড পয়েন্ট আছে, নাম্বার 2 হচ্ছে ইনফাইনাইটলি মেনি ফিক্সড পয়েন্ট। আমরা একটু আগেই দেখেছি ওটা কোথায় আছে, তোমরাও জানো ভালো। ফিক্সড পয়েন্ট থিওরেমে যে শুরুতেই, আমি যদি আবার ফিরে যাই তোমাদেরকে একটু দেখাই দিব, জাস্ট ফর এক্সাম্পল, আর কোনোটা কিন্তু দেখাবো না। হ্যাঁ, এইখানে যে কথাটা আছে দেখো, ফিক্সড পয়েন্ট থিওরেম, এই যে যেটা হাইলাইট করা আছে এখানে, দেখেছো? হুম, এই যে দেখো। জি ম্যাম। তো এইগুলো জিনিসগুলো আমি আমি কিন্তু ইসে যাইনি, এখানে হাইলাইট করছি না আর। তারপরে এখন তোমাদের একটু হেল্প করলাম। আমার মনে হয় আমাদের ওইটাতে আছে, তাই না? করা আছে নাকি এটাতে? জি আছে ম্যাম, হয়তো, আছে আমি আছে। ওখানে ফিরে যাচ্ছি না। আমি একটু আস্তে আস্তে দিতে বলো তো আমাকে, কেন এরকম হয় আমার? আস্তে আস্তে যেতে হবে। এই গেল এক লাইন, এটা একটা। আচ্ছা, আর এই বইতে তোমরা কি আমাকে মেসেজটা দিতে পারবা, এই বইতে কি ই ও, আছে কোনো হিন্টস টিন্স দেওয়া আছে? এ, কি বলে ওটাকে, নাকপালের বইয়ে যেমন আছে সলিউশন টাইপের, মানে ব্রিফ সলিউশন আছে ওয়ার্ড নাম্বার এক্সারসাইজে, প্রবলেমে, এখানে কি রয়েছে নাকি সেরকম? আমি কিন্তু এখনো জানি না। না, আছে? ম্যাম বইয়ের শেষে হচ্ছে মানে দেওয়া আছে, কিন্তু ব্রিফলি দেওয়া নাই। আ- আ- আচ্ছা, আমি আবার ফেলিয়ার হয়ে যাচ্ছি, বুঝছো? তোমরা বুঝেছো তো না এখানে, এই জায়গা থেকে আমি জি পারছি ম্যাম, না কেন বোঝা বলো গেছে, তো? এগুলো বের করা যাবে, জি ম্যাম, সমস্যা নেই। বুঝে গেছে, থাক থাক। থাক থাক না, এই সময় নষ্ট করার দরকার আছে বলো? এই যে এটার একটু একটুখানি এই করে লিখো, এখানে যে লেখা আছে। আচ্ছা, তোমরা তাহলে বলতেছো তোমরা যেভাবে হোক একটু ম্যানেজ করো এটা, ওইগুলা এইগুলা অ্যান্সার গুলা, যেগুলো। আচ্ছা, এখন হচ্ছে এই গেল, হ্যাঁ আমাদের। তাহলে আমরা এখানে 1 2, তোমরা আর কোনটা বলছো, 4 কি হয়েছে এখানে? 4 ম্যাম তোমরা চারটা। আমাকে, হ্যাঁ, 3 আমি দেইনি, কমপ্লিটনেস ইসেনশিয়াল, হ্যাঁ এগুলো থাক, থিওরির তো জিনিস থাক না হয়, নাকি এটা রাখবো? তাহলে 3 রাখবো, তাই বলো? না ম্যাম, এটা দরকার নাই ম্যাম, এটা তো আগের না তিন পড়া। দ- ম্যাম। আচ্ছা, ঠিক ইয়াদের আছে, পড়া। ঠিক আছে, আচ্ছা। তাহলে 4 বাদ, এই তো মুছে দিতে হবে, হ্যাঁ? জি ম্যাম। 4 বাদ দিতে বলছো? দেখো আমি কিন্তু তোমাদেরকে ভ্যালু দেই, আমাকে একটু ভ্যালু দিও তোমরা। তোমাদের, আচ্ছা এই যে এটা তো কন্টিনিউটি লেমা, এটা তো থাকবে, রাইট? জি আচ্ছা, আর ম্যাম। 20, হ্যাঁ 20টা আমরা রেখেছিলাম, আমার ভালো মনে আছে বোধহয় একটু একটু।
কারণ ওই অ্যাপ্লিকেশনে লিপসিস কন্ডিশনটা লাগবে, রাইট? আমি দেখেছি আজকে, এই যে লিপসিস কন্ডিশন এখানে আমি আমি লিখে দিয়েছি সিএফ উইথ বিকে লাহিড়ীর বইটা, তোমরা নিজে উদ্যোগে দেখো, আমি ওইটা দেখতে চাচ্ছি না। আমার একটু ওইটার উপরে একটু মন উঠে গেছে, কিছুটা সবই আছে ওখানে, তো আমার একটু ওইটার উপরে মন উঠে যায়নি, আশা করছি তোমরা পারবা। ওটা দেখে মন উঠে যায়নি মানে আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত, তোমরা আবার কিছু মনে করো না। বলাটা ঠিক হয়নি। আচ্ছা, এটা এটা সুন্দর একটা বুঝছো? এটা একটু সলভ করার চেষ্টা করো। Continuously show that T satisfies Lipschitz condition. The converse of, হ্যাঁ যদি সম্ভব হয়, যেটুকু সম্ভব হয় আমাকে জানাবা আবার পরে। হুম। আমার কোশ্চেনটা খুব পছন্দ হয়েছে, তোমাদের ফাইনালের জন্য আমি ইম্পর্টেন্ট হিসেবে রাখলাম। হুম। ঠিক আছে তো? ম্যাম, হ্যাঁ বলো, বলো, একটু জোরে এইটার বলো। ভিতরে জাস্ট হ্যাঁ এই কন্ট্রাকশন ম্যাপিং আর এটার ভিতরে ডিফারেন্সটা এটা না, জাস্ট কি এর মানে আমরা আগের টাইপ করছে 0 to 1 এর মধ্যে, আর এইটা আমার তো মনে যে কোনো হয় তাই, মধ্যে। বুঝছো? আমার তো মনে জি না, জি। লিপসিস কন্ডিশনটা কনস্ট্যান্টটা। হ্যাঁ, এই কেটা হচ্ছে ম্যাম যা খুশি তাই হইতে পারে, কিন্তু ওই যে কন্ট্রাকশন ম্যাপিং এর ক্ষেত্রে 0 to 1 এর মধ্যে হবে, এইটুকু ডিফারেন্স। হ্যাঁ, আর এখানে এখানে তো ওই যে ক্লোজ এটা বাউন্ডেড হচ্ছে ইন্টারভাল, ডোমেনের তাই মধ্যে। তো? ঠিক এখানে আছে অ্যানি, একটু। হ্যাঁ যে কোনো কিছু। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমাদের বলা হচ্ছে লিপসিস কন্ডিশন, ওইটার নাম কিন্তু লিপসিস কনস্ট্যান্ট, ওই যে আলফাটা আমাদের, তাই না? হ্যাঁ, ওখানে কিন্তু লিপসিস ওটা তো কনস্ট্যান্ট, এখানে কন্ট্রাকশন। ওখানে 0 আর 1, আর এখানে হচ্ছে এবি, তাই তো? ঠিক আছে না? হুম। জি ম্যাম। হুম, সেটাই। ঠিক আছে, এটা তোমরা একটু নিজেরা একটু রেডি, যে এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি হবে। আর আমি তো আবারও বলছি তোমাদের, আমি আগে করো, তারপরে হ্যাঁ পড়ো। আর তোমরা এটা পুরোটাই অমিট করতে বলছো, এটা এরকম কিছু এই জায়গাটা? জি ম্যাম। জি ম্যাম, ওইটা তো ওই দিন ক্লাসে হয়েছিল যে এটা অমিটেড। আচ্ছা, ক্লাসে বলেছিলাম কিনা জানি না, তাহলে এখন আমরা অমিটেড ফর, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু একটা বেসিক অ্যাপ্লিকেশন, ফান্ডামেন্টাল। সো আমাদের ফাইনালের জন্য কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে না? তাহলে এখানে জি শুধু ম্যাম। আমরা লিখতে পারি অমিটেড ফর, নাকি আমাদের ইসের জন্য, নোটের জন্য? হ্যাঁ। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাকে আজকের পরে একটু কেউ, প্রিয়াই দায়িত্ব নিয়েছে যখন, প্রিয়া তাতে লস হবে না। প্রিয়া, হ্যাঁ তুমি আজকের ফাইনাল রিভাইজমেন্টটা তুমি একটু আমাকে পাঠায়ো, হ্যাঁ? ঠিক আছে তো? ঠিক তোমার আছে ম্যাম। ভাষায় তুমি লিখে দিও আমাকে, আর আমি ঠিক ওইটার সাথে আছে। এখানে মিলাই, এখানে একটু লিখে রাখি। ইনকেস আমার এই এই মানে অনলাইন এটা করতে ভালো লাগে না আসলে, বুঝছো? জি ম্যাম। ওই ইসে দেখে দেখে আমার হার্ড কপি ভালো লাগে, তুমি যদি একটু লিখে দাও আমি হার্ড কপিতে দেখে, আমার সন্দেহ হলে আমি মেলালাম। ঠিক আছে, একটু দিও তাহলে আমার সুবিধা হবে। আমি ওই অত ভালো লাগে না, আসলেই ভালো লাগে না। হ্যাঁ, তোমরা জানো না হয়তো, আমি আজকে ডিপার্টমেন্টে একটু দেরি করেই এসেছি, আমার ড্রাইভার নামাজের সময় চলে যাচ্ছিল প্রায়। আমি ওই যে আমি কোশ্চেন টোশ্চেন করতে গেলে হার্ড কপি ওই যে বইয়ে খুঁজবো, করবো, তা আমি প্রিন্ট আউট করে নিয়ে আসছি, আমাদের পুরনো কপি, আমার সফট কপি থেকে। ল্যাপটপ তো আর ওখানে ছিল না ডিপার্টমেন্ট থেকে, বুঝছো? তা আমি ওখানেও দাগাইনি, ওটাতে তোমরা যদি আমাকে পাঠাও এটা এটা প্রিন্ট আউট নিয়ে, আর পারলে একটু প্রিন্ট আউট মনিরুলের কাছে পাঠাই দিও, একটু প্রিন্ট আউট করে বক্সে রাখবে, কারণ আমি তো বুঝছো ইসে থাকবো তো, সোমবারে এসে নিয়ে নেব। হুম। ঢাকা কলেজে, বা তুমি পাঠাবা কখন? ম্যাম, আমি সোমবারে মনিরুলকে আমি বলে দিলেও রাখতে আমার পারবো। বাসায় দিয়েও যেতে পারবে প্রিন্ট আউট নিয়ে, সমস্যা নেই। পাঠাই দিলে, বুঝছো, তুমি পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে ম্যাম। হ্যাঁ, তুমি মানে রোববারের ভেতরে কালকেই পাঠিয়ে দিতে পারলে ভালো, হ্যাঁ? ঠিক আছে, কালকে আচ্ছা ম্যাম। পাঠিয়ে দিও, আমি ফোন করে বলে দেবো, সমস্যা নেই। ওকে। আচ্ছা, এই গেল তাহলে। সে আর আমাকে একটু পাঠিয়ে দিয়ে রেখো, একসাথে সবাইকেই পাঠিয়ে দিও, তাহলে এটা আমরা জাস্ট অমিটেড ফর কি লিখবো বলো? ইন কোর্স। আহ, হ্যাঁ, ইন কোর্স, আর কিছু না, এটা কিন্তু ফাইনালের জন্য আমাদের, কারণ আমরা দেখেছি 2000 পরীক্ষা দিতে গেলে 2023 সালে কিন্তু কোনো আসেনি অ্যাপ্লিকেশন, তাই না? omitted for just in course, in course, এভাবে একটু নোটে থাকুক, আর কিছু না। তাহলে এটার দিকে চলে যায়, আমরা চলে এখান থেকে চলে গিয়ে আমরা ওইটা কত, এটা বেশি দূর না তো, না? বুঝছো, তাহলে আমরা একদম গিভ আপ করলাম,
শেষ। এটার দিকে তাকাবোই না। ওকে, তাকালাম না, তাকায় এগুলোর দিকে ভুলে যাই, একে একে একদম মুছে ফেলি। আচ্ছা, এখন হচ্ছে আমরা শুধু ডিফারেন্সিয়াল ইকুয়েশনস পড়বো, তাই না? ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা ইম্পর্টেন্ট। তোমরা এখানে আমাকে বলো, সাজেশন দাও এখানে, কারণ একটা অ্যাপ্লিকেশন তো একটু রাখতেই হবে। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম টুলে মোটা দরকার নেই। আমরা এই যে এখানে লিপসিস কেন বলছি, ওই যে 20 নাম্বারটা লিপসিস কন্ডিশনটা আমরা ওখানে এক্সারসাইজ থেকে শিখলাম, তাই না? ঠিক আছে, বাই প্রবলেম কত, পিডিএফ কততে আছে এটা? আমাদের কি এটা পিডিএফ 322-এ ছিল না, বলো তো? 322-তে তো সম্ভবত না, না, 322-এই তো, তাই তো? এখান থেকে যদি নিয়ে যাই তো এটাকে, দেখি তো। ঝামেলা করছে আজকে এটা। এটা জায়গায় রাখলাম, তারপর আবার গেল, হয়েছে। সরাই ফেলি। 322-এ ছিল না, কোথায় ছিল বলো তো প্রবলেম গুলা? একটু এই যে, হ্যাঁ, আসলেই তো তাই। 320-এ, 20, 21, ও বাবা, সত্যিই 22-এ। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এই জায়গাটা আমি যেটা দিতে চাচ্ছি, এই লিপসিস কন্ডিশনটা, তাহলে এটার সাথে একটু লিঙ্কও আছে। এটা হচ্ছে পিডিএফ 322, প্রবলেম 20। হ্যাঁ, এই, ঠিক আছে, এখানে আমরা, তারপর লিপসিস কনস্ট্যান্টের কথাও এখানে আছে, এটা লাহিড়ীর বই দেই। এটা এখানে কি 01 আছে নাকি ওখানে লিপসিস কনস্ট্যান্ট ছিল নাম? হ্যাঁ, লিপসিস কনস্ট্যান্ট কে? আচ্ছা, ঠিক আছে, লিপসিস কনস্ট্যান্টটা তো লাহিড়ীর বইতে আছে সম্ভবত, হ্যাঁ। তোমরা দেখেছো অলরেডি হয়তো এটা, লাহিড়ী। আমি এখন আর দেখবো না। পোলাও কি এখন খাবে? পোলাও দেখিস। পোলাও ভালোই হয়েছে। একজনের মতো করে আছে। আর খাওয়া যায় না বসে। একজনের মতো। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, একটু ফোন এসেছিল, ছুটির দিন তো, বোঝোই তো তোমরা। তাহলে এটা গেল লিপসিস কন্ডিশন। তাহলে এখানে আমরা কি করতে পারি, তোমরাই বলো কি করতে পারি এখানে, বলো তো। আমরা পিকার্স এক্সিস্টেন্স স্টেটমেন্ট পড়তে পারি, তাই তো? ঠিক আছে জি ম্যাম। নাকি? জি ম্যাম। জি স্টেটমেন্ট, ম্যাম। হ্যাঁ, তোমরা সাজেশন দাও না আমাকে, বলো, একটু কথা জি বলো, ম্যাম, আমার তো শুনে। স্টেটমেন্ট আর হচ্ছে ওই প্রবলেমে যেগুলো আছে প্রবলেম ম্যাম। গুলা, থ্যাংক ইউ। তাহলে আমি চলে যাই পাস করে, হ্যাঁ। স্টেটমেন্ট এভাবে একটু লিখে রাখো, স্টেট আর প্রুফ আর লাগবে না, স্টেটমেন্ট, হ্যাঁ। ঠিক আছে, তারপর যে ভাষায় লিখি না কেন আমি, জাস্ট ওইভাবে একটু লিখে দাও আমাকে, আমাকে নোট দাও। আমি এখানে পক্ষ না, তোমাদের সাজেশন নিয়ে আমি কাজ করব, সমস্যা নেই কোনো, হ্যাঁ। তবে আমার এই মুহূর্তে ভাষা যা মনে আসে তাই দেবো, কিন্তু এটাতে কিন্তু অপরাধ নেবে না, হ্যাঁ, তোমরা আমার অপরাধ।
একটু মানে তোমরা একটু নিজেরা পড়ে রেখো জিনিসগুলো, আর কিছু না। একটু সলভ করে সেভ করে দিই, নাহলে আবার সমস্যা। তাহলে এখানে থাকবে কত বলো? 1 2 3, হ্যাঁ আমাকে থামায়। এই যে লিপসিস কন্ডিশন জাতীয়, ওই জাতীয়, ঠিক না? দেখো, সিএফ ফিকাস থিওরেম, এটা ছোট ছোটই হবে বোধহয়, দেখো। আমাকে ফাইনাল এটা আপডেটটা তো দিবা এখানে, তোমরা পাঠাবা তো। তারপরেও আমি তো দেখবো নি এটার, যেমন এটার অ্যান্সার কি দেওয়া আছে নাকি কিছুই আছে? এই যেমন থ্রিটা দেখছো তোমরা কেউ? না ম্যাম, অ্যান্সার, এটার অ্যান্সার নাই। অ্যান্সার নেই না এগুলো? শো দ্যাট যেগুলো, সেগুলো কি? আচ্ছা, তাহলে কোনটা কোনটা রাখবো? 1 2 3, হুম? তারপরে হ্যাঁ একটু বলো, আমাকে বলো। আমি বাকিগুলা বললাম, দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু হ্যালো। কমিয়ে দেন। আরে 1 2 3 তো দিচ্ছি, থাকতেছে লিপসিস কন্ডিশন জাতীয়, দেখো সব লিপসিস কন্ডিশন। 1 2 3 থাকুক, হ্যাঁ ঠিক আছে। একটু জি ম্যাম। নিজেরা গ্রুপ স্টাডি করো। আমি ইনিশিয়াল ভ্যালুতে যাচ্ছি না, বললাম তো, রেস্ট্রিকশনে যাচ্ছি না। 1 2 3 হলো, ওকে। 1 2 3, এরপরে আমি পেছনে আসি, আমি আসতেছি, দেখো। এটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন, ইনফাইনাইটলি লিপসিস, এই যে লিপসিস কন্ডিশন জাতীয় এইগুলো আমরা এখানে যেটা শিখছি। তোমরাই তো বলেছো, আমরা কিন্তু ওই অ্যাপ্লিকেশন তো রাখছি না, সো একটু নতুন কিছু লিপসিস কন্ডিশনটা যেটা লিপসিস কনস্ট্যান্ট, আর এইটা 9 10। হুম, না এটা থাক, 10 বাদ দাও। 10 একটু বড় হয় কিনা কি জানি। চেষ্টা করেছো কেউ? আমাকে একটু অনেস্টলি বলো তো, এটা কি আহ, আহ, ই করেছো, সলভ করেছো এটা না? তোমরা পেছনে, ম্যাম, এটা ছিল না। হ্যাঁ করেছো এটা? এটা না ম্যাম, থাক এটা তার, পড়া হয় নাই। হ্যাঁ হ্যাঁ। এটা পড়া হয় নাই ম্যাম। তাহলে ওই 9 হয়েছে না? 9 করতে হবে কিন্তু, হ্যাঁ। এই যে মানে শো দ্যাট এটা হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস এক্স গিভেন বাই দিস, এটা তো উত্তর দেওয়াই আছে, তাই না? ও, আর ভালো কথা, এই যে জিনিসগুলো আছে, আহ আমি যদি এখানে ট্রু ফলস বা একটু ব্রিফ, হালকা একটু দিয়ে জাস্ট একটু 1 2 মার্কের যদি এরকম করি এই কোশ্চেন গুলাই, তো স্টেটমেন্টটা, কোশ্চেনের স্টেটমেন্ট পড়লেও তো পড়তে হবে। তার মানে তোমাদের একটু পড়তে হবে, বুঝছো? তো এখানে এটা ঠিক আছে। এটা ধরো এরকম যদি আমরা করি যে গিভেন বাই, এই যে এখানে ট্রু না ফলস, এটা এখানে যদি একটা চেঞ্জ করে দেই সাপোজ, বা সঠিক দেই, তাহলে কিভাবে হয়েছে একটু ব্রিফ, এটা যদি সত্যি হয়, এই সলিউশনটা সত্যি, এর পেছনে একটুখানি হালকা লজিক দেখায় দিতে হবে, এরকম করা যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা 9 থাকলো। 10-এর কথা, 10ও আমি দিলাম, তারপরে আমাকে জানাও 10টা, ওকে। আর কিছু না, শেষ এটা, এখানে শেষ হলো আমাদের চ্যাপ্টার 5-এর। আমরা এটুকু ইন কোর্স আর একটু ফাইনালে গিয়ে একটু বাড়বে না, সেটা ঠিক আছে, ওকে। এরপরে আমাদের চলে যেতে হবে কততে? 64 পিডিএফ এ যাব। হ্যামেল বেসিসের ডেফিনিশন, মানে হ্যামিল বেসিসের ডেফিনিশন আর পড়তে হবে না, 2.2 থেকে রাখো। হ্যামিল বেসিস ফাইনালের জন্য থাকুক, বুঝছো ওটা? আমি আসি এখানে, তোমাদের আগের দিনের কি, হ্যাঁ Hamel, টু, মানে চ্যাপ্টার 2 এ সেকশন 1-এ যদি যায়, কত এখানে, ভালোই তো আপডেট হয়েছে সাথে সাথে। 6 4 চলে আসছে, বুঝছো, সাথে সাথে তো। এই যে, আচ্ছা, নন লিনিয়ার স্পেসে একেবারে তোমরা একটা ব্যানাকে স্পেস, একটা এক্সাম্পলকে একেবারে অ্যাসাইনমেন্ট টাইপের পড়বা, রেডি করবা, বুঝছো? কিভাবে রেডি বলো? ব্যানাকে স্পেস হতে গেলে কি হতে হয়, এইভাবে তোমরা একটা নোট করবা, অ্যাসাইনমেন্ট করবা ব্যানাকে স্পেস সম্পর্কে, তোমার পছন্দ মতো এক্সাম্পল নিয়ে, ঠিক আছে? তোমার পছন্দ মতো এক্সাম্পল নিয়ে
করে ফেললা। কি কি লাগে সেগুলো সব, তার মানে কি লাগে ওখানে বলো তো? প্রথম হচ্ছে লিনিয়ার স্পেস, তাই না? ঠিক আছে, প্রথমত হচ্ছে সে লিনিয়ার স্পেস মানে ভেক্টর জি স্পেস। ম্যাম। হ্যাঁ, তো দুইটা প্রপার্টি দেখাইলে হয় ভেক্টর স্পেসের, আর বললেই হয় যে আর একটা ওই তোমরা কোন চ্যাপ্টারে যেন আছে, চ্যাপ্টার 1-এ, তাই না, ভেক্টর স্পেসের এইগুলা, ওখানে এক্সাম্পল গুলো সব রয়েছে। আচ্ছা, তারপর গেল, এরপরে হচ্ছে নর্ম ডিফাইন করে, যে সে নন লিনিয়ার স্পেস হচ্ছে একটা মানে প্রথম সংজ্ঞাটা এইভাবে সংজ্ঞাটা লিখতে গেলে, ডিফাইন করতে গেলে, যে ব্যানাক স্পেস হবে নাম্বার 1 লিনিয়ার স্পেস, নাম্বার 2 নন লিনিয়ার স্পেস, নাম্বার 3 কমপ্লিট মেট্রিক স্পেস। ওকে, উইথ রেসপেক্ট টু দা মেট্রিক, এটা যেন আমরা না ভুলে যাই। ওকে, এটা আমি তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টটা দিলাম, একটা বোনাস পয়েন্ট দেবো এখানে, এই কোর্স, এই ইন কোর্সের ভেতরেই থাকবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা, মানে আমার মোটিভেশনটা আমি হতে পারে এটা পড়লেই তোমরা মানে অনেকটাই হবে একটা কোশ্চেন তোমরা যদি অ্যাসাইনমেন্ট নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো যেমন এ নর্ম স্পেস এই যে সিএফ এই যে ভেক্টর স্পেস সিএফ, ভেক্টর স্পেস কি জিনিস এখানে আছে, আমি কিন্তু 2.2-তে এই জন্যই চলে এসেছি, উইথ এ মেট্রিক ডিফাইন্ড বাই এ নর্ম। ঠিক আছে, the latter generalizes the length of a vector in the plane, যা হোক এটা a Banach space is a norm space which is a complete metric space। এখন উইথ রেসপেক্ট টু দা মেট্রিক, হুম, এইগুলো এইভাবে। ওকে, তো এর পরে গিয়ে এটা তো ই, তাহলে কি হলো, ভেক্টর স্পেস জানতে হবে তোমার এক্সাম্পল গুলা। আমি যদি বলি যে আমাদের এক্সপ্লেন এ মানে এক্সপ্লেন ব্যানাক স্পেস উইথ অ্যান এক্সাম্পল, এটা দিলেই তো সবই চলে আসে, বুঝছো, তোমার পছন্দ। আমি এক্সাম্পলটা তোমাদের একেবারে যেটা ভালো লাগে, ওপেন এক্সাম্পল, এটা যে যে এক্সাম্পল করতে পারো সুন্দর করে, যার লেখার ভেতরে যত বেশি ভালো হবে, ডিটেলস থাকবে, ডিটেলস এর ভেতরে ছোট করে লেখা যায়, এইটা হচ্ছে তোমাদের একটা বড় একটা অ্যাসাইনমেন্ট হলো। এটা করলে তোমার অনেক কিছুই পেরে যাবা, ফাইনালের জন্য রেডি হয়ে যাবে। ওকে, ঠিক আছে। লিনিয়ার কম্বিনেশনটা এসব তো দরকার নেই, 2.1-এ কেন যাচ্ছি, 2.2 ফাইনাইট ডাইমেনশনাল ইটি, এগুলো ছোটবেলার জিনিস। হ্যাঁ, হ্যামেল বেসিসও এটা তোমার এমনি জেনে যাও, অসুবিধা নেই। এটা তোমার পরে গিয়ে আমরা ওই যখন ফাইনালের জন্য এগুলো দেখবানি বেশি করে, এখন তো ইনকোর্সের জন্য এত টিনাটি করা যাচ্ছে না সময়ের জন্য, প্রশ্ন তো একটা কোশ্চেনেই আমি আসতে চাচ্ছি, তো এই জন্যই মানে একটা জিনিস একটা টপিকস এর উপর, এই যে নর্ম লিনিয়ার স্পেস বা নর্ম ভেক্টর যে নামেই তোমাদের পরীক্ষার খাতায় আসুক না কেন। ওকে, এটার জন্য এটা তো আগেই বলে দিলাম। তাহলে আমাদের কি হলো, এটা হলো ম্যাম একটা পুরো। প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। হ্যাঁ, ম্যাম 2.1 কি শুধু অ্যাসাইনমেন্টের জন্য পড়বো, ইন কোর্সের জন্য বাদ থাকবে? এই 2.1 কিছু না, ওগুলো সব রিভিউ, বোকার মতো কথা বলবা না ম্যাম ফোর্থ ইয়ার এসে। তোমার ওটা লাগবেই, তুমি 2.2 পড়তে গেলেই লাগবে, এমনি ফিরে দেখা লাগবে। আমি তোমার এতক্ষণ কি বললাম, ব্যানাক স্পেস যখন তুমি ডেসক্রাইব করবা তখন তো শুরুতেই তাকে কি হতে হবে, ভেক্টর স্পেস হতে হবে, তারপর নন ভেক্টর স্পেস হতে হবে, তারপর হচ্ছে মেট্রিক স্পেস হতে হবে, তারপর কমপ্লিট মেট্রিক স্পেস হতে হবে। আর মেট্রিক স্পেস কিভাবে হয় সেটা এক্ষুনি আমরা দেখতেছি। দেখো, যে কোনো নন লিনিয়ার স্পেস কিভাবে মেট্রিক স্পেস হয়, একটু টেকনিক্যালি পড়ো। এই যে এ নর্ম মানে 1x ডিফাইন্স এ মেট্রিক 1x হুইচ ইজ গিভেন বাই দিস, তাহলে তোমার এটা দেখাই দিতে হবে না? যেগুলো দরকার নেই সেগুলোর কথা, বা দরকার আছে কিভাবে, সেইভাবে কথা বলো বিচক্ষণতার সাথে। একেবারে ছোট বেলার মতো কোশ্চেন করবা না, বুঝছো কি বলছি? তোমার ওটা তো অটোমেটিক পড়তেই হবে, আমি বা শুরুতেই কি বললাম, আমার কথা কি দেরিতে যাচ্ছে নাকি নাকি বুঝেছো তো কি বলেছি, প্রিয়া বলো। হ্যাঁ হ্যাঁ ম্যাম বুঝছি। কি বুঝলা বলো, আগে বলো। আমি না বোঝার ভেতরে কোনো ঘাটতি থাকলে বলে দিলে সবার জন্য ক্লিয়ার হবে বাবা, বলো।
দেখি বলো না। ম্যাম, হুম। 2.2 পড়ার আগে 2.1 এর ইনিশিয়াল আইডিয়া গুলো জানা লাগবে। আমি বলছি যে তোমাদের একটা অ্যাসাইনমেন্টের কথা বলেছি, যে একটা অ্যাসাইনমেন্ট টাইপের রেডি করতে, সেটা কি? ম্যাম ওই বেনাকি স্পেসের মানে ফুল এক্সপ্লেনেশনটা সাথে একটা এক্সাম্পল করে নিজের মতো করে সুন্দর করে সাজায় লেখা। হ্যাঁ, ওইটাই তোমাদের ওখানেই সব আসবে না, জাহিদ বলছো না, জাহিদ? জি ম্যাম। তো এইটাই তো একটা ক্রিয়েটিভিটি হলো তোমাদের, ঠিক আছে? একটা প্রজেক্টের অর্ধেক হয়ে যাবে এটাতে। হুম। মজা করলাম, বুঝছো, মজা করলাম। ধরো এটা একটা প্রজেক্ট, ইন কোর্সের একটা পার্ট হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার 2, তাই না? 2 এর ওই অংশটুকু আমরা যদি মুখে এইটুকু বলি, আমরা ব্যানাক স্পেস নিয়ে শুধু ইন কোর্সে আসি, তাই না? তাহলে একটা অ্যাসাইনমেন্ট এটা আমাদের। তাহলে ব্যানাক স্পেসের জন্য, ব্যানাক স্পেসকে চিনতে হলে কি এগুলো সব চলে আসে না, বলো তো, জাহিদ? আমার জি কোথাও ভুল হলে বলে দিবা, এই জন্যই বলছি। ঠিক আছে? জি ম্যাম। চলে আসে ঠিক আছে কিনা? ম্যাম। জি ম্যাম। চলে আসি। নাম্বার 1 ভেক্টর স্পেস, নাম্বার 2 নন ভেক্টর স্পেস, নাম্বার 3 মেট্রিক স্পেস, নাম্বার 4 হচ্ছে কমপ্লিট মেট্রিক কমপ্লিট। স্পেস। জি। কত কিছু লাগে এখানে, কিন্তু বি কেয়ারফুল, মেট্রিকটা কিন্তু এই যে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে, ডি এক্স হয় না। ওই ডি কোলন দিয়ে যেভাবে আমরা মেট্রিক ডিফাইন করেছি, ওই চ্যাপ্টারে ঢুকে যেও, চ্যাপ্টার 1-এই বোধহয় আছে এখানে, এই বইয়ে। অন্য কোনো বই না নাও, নিলেও নাও, তোমাদের তো থার্ড ইয়ারে আমার কাছেই পড়েছো, তাই তো? ঠিক আছে না? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই যে ছোট ছোট জিনিস এগুলা, এটা মানে ওটা বুঝে তোমরা, আমি যেটা বললাম এরপরে এটা হোমওয়ার্ক প্রুভ ইট, তাই না? এটা আছে, ঠিক আছে? এটা তো ওইদিকেই আছে বোধহয়, 2, কিন্তু ইকুয়েশন 2। ধরো এখানে একটু বের করে নিতে হবে, হ্যাঁ। এই এই সলিউশন দেওয়া আছে ম্যাম। আছে। জি। আচ্ছা, লাস্ট বইয়ের। আচ্ছা, তুমি ওই না, সলিউশন দেওয়া থাক, তুমি, আমি বলছি লাহিড়ীর বইটা একটু দেখো, লাহিড়ীর বইতে প্রবলেম সলভ করা আছে অনেক, বুঝছো, এক্সাম্পল হিসেবে। কিন্তু তোমাদের মতো করে, কিন্তু এখানে কিন্তু আমি আবারও বলছি, আমি এরকম ওপেন দিয়ে দেব, তোমরা যে এখানে কিন্তু ক্রেডিট যে যেরকম লিখবা তার সেরকম হবে। ওকে? যদি সবাই একরকম লেখো তো সবার একরকম হবে। আমি কিন্তু এটা একদম কোশ্চেন ফাঁস করেই দিলাম, যে বেনাকে স্পেস সম্পর্কে এরকম একটা আমি কোশ্চেন করব, যাতে সব আসবে। তা যে যতটা সুন্দর করে লিখতে পারবা, ওই টাইমের ভেতরেও লেখা যায় চাইলে, জাস্ট পয়েন্ট পয়েন্ট করে দিলে হয়, একটু ব্রিফ এক্সপ্লানেশন। মানে কি, যেমন ভেক্টর স্পেস দেখাতে গেলে ওই যে প্রপার্টি দুইটা, তারপর প্রথম হচ্ছে যে স্পেসটা নিচ্ছ তার বর্ণনা দিয়ে, তারপর সেখান থেকে ক্লোজার প্রপার্টি দুইটা, ভেক্টর এডিশনারি, তারপরে হচ্ছে নর্ম ডিফাইন করবা ওখান থেকে, তাই না? নর্মের ডেফিনিশন দিবা, মানে নর্ম ফাংশনটা, সেটা নর্ম যে প্রপার্টি গুলা হচ্ছে ওটা জাস্ট ছোট ছোট করে দেখাই দিতে হবে। হ্যাঁ, এইভাবে একটু টেকনিক হতে হবে, একটু প্র্যাকটিস করো, দেখো হয়ে যাবে। আর তোমরা হয়তো ইসে প্রেজেন্ট করতে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন হবে, এ খাতায় লিখবা, আর কিছু না। ধরো আমি এখানে একটু দিয়ে নেই, আমি ওই ওই জায়গায় ফিরে যেতে হবে না আমাদের, বুঝছো? 6-4, আমি ওই কপিতে চলে যেতে চাই, একটু রাখতে চাই এখানে। এই কি হলো, যন্ত্রণা। সেভ করে করে রাখতে হবে, না হলে তো বিপদ আমাদের। এই সেভ করে করে রাখি, হারাই গেলে আর এক জ্বালা। তাহলে এইটা গেল, এই ক্লেমটা। তারপর নর্ম কন্টিনিউয়াস, এটাও একটা ক্লেম। আমি জানি না এখানে, আমি পরে দেখবো নি কোশ্চেন, তোমরা তো, আমি বলে দিয়েছি আমি কোশ্চেন করার সময় দেখবো, রিপিট করব না ইনশাল্লাহ, কথা দিচ্ছি। কিন্তু তারপরে ভুল ভ্রান্তি হলে আমি পরীক্ষার হলে ইনস্ট্যান্ট করে দিতে পারবো, সমস্যা নেই। আমি না থাকি, মানে যে থাকুক, আমি ওইভাবে বলে দেবো, কোনো ব্যাপার না। আর শোনো, পরীক্ষার হলে বেশি কেওয়াজ না করে, তোমরা যে যা বুঝো পরে আমরা বুঝে নেব ক্লাসে। বুঝছো কি বলছি? ঠিক আছে না? হ্যাঁ। এই যে প্রবলেম 3 এটা। আচ্ছা, ফর্মুলা 2 ইমপ্লাই অ্যান ইম্পর্টেন্ট প্রপার্টি অফ দ্য নর্ম। এই যে এটা কি নর্ম, কি প্রপার্টি বলে, এই যে কন্টিনিউয়াস ম্যাপিং। হ্যাঁ, প্রুফ ক্লেমন, এটা এটা হচ্ছে, এটা কিন্তু একটা পিডিএফ কোন জায়গায় আছে জানি না, যাও হোমওয়ার্ক হিসেবে। কন্টিনিউয়াস ম্যাপিং এরই বোধহয় সংজ্ঞা টঙ্গা কিনা দেখো একটু প্লিজ। হ্যাঁ, এক্সাম্পল তো আমি তো আগেই বলে দিয়েছি, আমি এখন এক্সাম্পল ধরে ধরে বলবো না। তোমাদের যার যা এক্সাম্পল পছন্দ হয় সেটা করো। এখন একটু কোশ্চেন দেখি, ইনকমপ্লিট পার্টটা বাদ দিব কিনা।
ইনকমপ্লিটনেস, ইনকমপ্লিট কথাটা কোথায় কি এখানে ছিল না কোথাও বলো তো? হ্যাঁ, হ্যাঁ, এটা তাহলে আমরা ওই জায়গাটা বাদ দিই, বুঝছো? তারপরে এই যে দেখো, নন ফাংশন ইজ কন্টিনিউয়াস, এটাও বাদ হবে। আমি আবারও বলছি, আমি এখন দেখে ফেলছি। তো ডিরাইভ দ্য মেট্রিক ইনডিউসড বাই দ্য নর্ম ইন এ নর্ম ভেক্টর স্পেস, এই জাতীয় কোশ্চেন তো না। আমাদের কোশ্চেন আমাদের কোশ্চেন কিন্তু ব্যানাক স্পেস এক্সপ্লেন করতে হবে। তখন করতে গিয়ে যখন তুমি মেট্রিকটা বলবা তখন তোমার ড্রাইভ করে একটু হালকা একটু ড্রাইভ করে দেখাতে হবে যে এই মেট্রিক, এই ফাংশনটা যদি আমরা মেট্রিক প্রমাণ করতে পারি, ফাংশনটা ডিফাইন্ড হবে কিভাবে, ডি, তারপরে এক্স ক্রস এক্স টু আর ডিফাইন্ড বাই ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস কি নর্ম অফ দ্য ডিফারেন্স অফ এক্স অ্যান্ড ওয়াই, তাই না? এইটা তো ওইটা যে মেট্রিকের প্রপার্টি হয় সেটাই তো ডেরিভেশন। তা এখানে প্রশ্ন তো রিপিট হয়েছে কিন্তু এক জিনিস না। তোমার ওটা কোথায় তুমি দেখাচ্ছ? ওই অ্যাসাইনমেন্টে তুমি ওই ব্যানাক স্পেসের এক্সপ্লেনেশনে তুমি বলতেছো, আর এখানে আলাদা করে এই জিনিসটা। তবে ক্লেম টু যেটা ওখানে লেখা আছে সেটা চলে আসছে, আমি কথা দিচ্ছি আমি তোমাদের ওটা দেব না, সমস্যা নেই। ক্লেম টু এটা, হ্যাঁ, ওই গেল কোথায়, এইখানে যাই। ক্লেম টু, আ চল্লি যা, ক্লেম টু কোথায়? হ্যাঁ, এইখানে চলে আসবে, এখন চলে আসবে। এই যে, এই যে ক্লেম টু পরে আছে, আরো পরে না, আরো এই যে এটা নন ফাংশন, এটা হচ্ছে, আমি একটু এখানেই লিখে রাখি, দিস ইজ, এটা ফাইনাল 2023, আমি ওখানে লিখিনি কিন্তু, তোমরা এই আমি কপিতে লিখে ফেলছি, তোমরা তো মনে রাখবা এটা। এই কোশ্চেনটা একটু দেখে নিও, ফাইনালের কোশ্চেন তোমরা দেখে পড়ো, অসুবিধা নেই, আমি কিছু মনে করবো না। এরপরে কোথায় যাব বলো, হয়ে তো গেছে প্রায়। তাহলে ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট নন স্পেস বাদ, অমিটেড। হ্যাঁ, ওকে, অমিট করা হলো। হুম, ইজ অমিটেড। ওকে, ইনকমপ্লিট কথা গিয়ে একটু তোমাদের একটু কমে গেল, বুঝছো, ইনকমপ্লিটনেসটা শেষ ওখানে। আচ্ছা, ট্রান্সলেশন, এটা এটা একটু পড়ো। এটার নাম হচ্ছে ট্রান্সলেশন ইনভেরিয়েন্স। হ্যাঁ, এই যে ইনডিউসড বাই এ নর্ম অন এ নন স্পেস এক্স স্যাটিসফাই দিস কন্ডিশন। হুম, ঠিক আছে, এটা থাকবে। এটা তো অঙ্কের মতোই, এটা প্রমাণ লাহিড়ীর বইয়েও আছে, আর এখানে তো রয়েছে। জাস্ট দেখো, ট্রিয়াঙ্গেল ইনইকুয়ালিটি টাইপের মনে হয়, এরকম চলেই তো গেছে। হ্যাঁ, তো খুবই ইজি জিনিস। হ্যাঁ, এখন প্রবলেমে আসি আমরা। এটা লেমাটা কত? হ্যাঁ, ঠিক আছে। গ্রুপ টু ইম্পর্টেন্ট, এই যে লিখে রাখছো, আমরা ওই দিনই বোধহয় করছিলাম, তাই না? আচ্ছা, এই গেল তাহলে প্রবলেম ওয়ান। ওয়ান টু এটা ছোট ছোট জিনিস, এটা কেন পারবা না বলো তো? এই ডিস্টেন্স না, বলো তো, নর্ম এক্স, ওই যে আমরা ডি যদি দেই এখানে, আমি আমি এক্ষুনি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই পেন গুলো কোথায়, ডিজিটাল পেন, এই যে এখানে যদি এক্স মাইনাস ওয়াই না এটা, তাহলে ওয়াই ইকুয়ালস জিরো, যদি ইমপ্লাই করে কি ডি অফ এক্স জিরো ইকুয়ালস হচ্ছে এক্স মাইনাস জিরো, মানে এটা একটু এক কথায় একেবারে উত্তর সোজা, রেডি। ওকে, তাহলে এটা হচ্ছে থাকলো, ভেরিফাই দ্য লেন্থ, usual length of a vector in the plane or in three-dimensional space has the properties n1 to n3 of a norm. হুম, প্লেন মানে তো থ্রি ডাইমেনশনাল, আর থ্রিতে তো, তাই না, প্লেন মানে, তাই না? ইউজুয়াল লেন্থ, ইউজুয়াল dimensional। লেন্থ, হ্যাঁ, ইউজুয়াল লেন্থেরই পারবা এটা, এগুলো কেন হবে না, থাকবে না? ওকে, প্রুফ টু তো আছেই। এগুলো তো অনেক ছোট্ট ছোট্ট জিনিস। আর থ্রি কি ছিল? থ্রি কি ছিল? থ্রি কি? ম্যাম থ্রি, প্রুফ করতে হবে।
নাম্বারই তো আছে। থ্রি কি বলো তো? থ্রির কোনটা? এটা? দরকার নেই তো, আমাদের তো ওটা এক্সাম্পলেই চলে যাচ্ছে, ঠিক না? এটাই তো থ্রি, আমি জানি না। বলো, কথা বলো। না ম্যাম, 3 হচ্ছে প্রুফ টু, 2 নাম্বার। ও, এই যেটা কই? ম্যাম। এটা কই? থ্রিতে তো চলে যেতে গেলে এখানে দেখো, শো দ্যাট থ্রি ডিফাইন্স এ নর্ম, কোথায় তা শুরুতে? আর আর থ্রি কোথায় আছে? এক, দেখো, দুই। হুম, হ্যাঁ বলো। হ্যাঁ সেটাই তো ইকুইলিডিয়ান, তাই এটা তো আমাদের অটোমেটিক এক্সাম্পলের ভিতরে রয়েছে, আর দরকার কি আমার? হ্যাঁ, তোমরা তো পড়তেছই, ঠিক আছে। ওটা ওটার আলাদা করে নতুন করে পড়ার দরকার নেই মনে করি আমি। তা এই জন্য থাক, থাকলো, অসুবিধা কি আছে? আচ্ছা, এখন সিক্সও তো ওর মধ্যেই আছে, অসুবিধা নেই। ভেরিফাই ফোর, এখন ফোরটা কি? তোমরা মনে হয় এইগুলো চাচ্ছ না, তাই না? এগুলা চাচ্ছ না, তাই তো না বলছো? ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাইভও কেটে দেই, বুঝছি। আমি যদি ওই যে তোমাদের ওই অ্যাসাইনমেন্ট টাইপের কোশ্চেনটা দেই তাহলে এগুলো লাগে না হিসেবে। আচ্ছা মানে দিলাম তো এইগুলা কোন ম্যাম খুব ইজি এখানে। হয়, মানে ওই হ্যাঁ বলো। চারটা, ম্যাম এইখানে তো জাস্ট ওই চারটা কন্ডিশন তো স্যাটিসফাই করতেছে, ওই জিনিসটা দেখানো লাগবে, ওই তাই তো? জিনিসটা দেখ, জানি কেন ফাইনালের জন্য থাকবে না এগুলা, বুঝছো? ফাইনালে তো আর ওরকম এক কথায় আমি তো আর শুধু কোশ্চেন করব না, ফাইনালের জন্য এক্সারসাইজ করতেই হবে তোমাদের, হ্যাঁ? ঠিক আছে, এক্সারসাইজ করা মানে ওইদিকে এমনি পারবা, ওটা এক্সারসাইজ, ওটা এমনিতে পারা যাবে। আর আর কোন নাম্বার ছিল বলো তো? এখানে দেখতেছি তাই দেখাচ্ছি। এই যে এইগুলো কিন্তু আমি ফাইনালের জন্য দিতে চাই, ইউজিং প্রবলেম শো দ্যাট দিস ডাজ নট ডিফাইন এ নর্ম। এটা একটু দেই, 12টা। নর্ম যে ডিফাইন করে না, এটা এই জাতীয় জিনিস একটু থাকুক না তোমাদের, হ্যাঁ? একটু রাখি, বুঝছো? একটা রাখি, কারণ আমি তো ওইদিকে সব বাদ দিলাম। হ্যাঁ বলো। এটা যে হচ্ছে না, এই জাতীয় জিনিস তো আমি দিচ্ছি না তোমাদের, হ্যাঁ? দেই, এটা একটু রাখি, এটা একটু, এটা একটু থাক। ছোট ছোট কোশ্চেনের ভিতরে এটা থাকতে পারে, হ্যাঁ? আর এটা এবার 13 আর 14। ওহো, ওই 13 11 তাহলে কি হলো? 12 13 14। হ্যাঁ ঠিক আছে। ওই যে নন থেকে অবটেন করা যায় না, এটা, এটা এগুলো থাকুক, ঠিক বলেছো। ঠিক আছে, তোমাদের ধরো ওখানে যে ডিরাইভ দা নর্ম, ওইটা তো আর ওখানে ওইরকম করে বড় করে লিখতে হবে না। আমি যদি ব্যানাক স্পেসের এক্সপ্লানেশন চাই, সেখানে আমরা যদি চাই লিখতে চাই অ্যাসাইনমেন্ট টাইপের, ওইটা যদি করতে চাই, তারপরে এখন কোনটা নেগেটিভ অ্যান্সার আমাদের, যে কোনগুলো হয় না, সেই জাতীয় হচ্ছে কত, কোনটা কোনটা কোনটা, 11 সরি 12 13 14। ওকে, এই হলো 12 13, তার 12টা একটু ইনক্লুড করে দিলাম, বুঝছো? কারণ ওইদিকে সব ওই তোমাদের ওই যে নর্মের প্রপার্টি করা বাদ দিয়ে দিছি। এইগুলো বেশ ছোট ছোট হবে, দেখো তোমরা। এটা কেন হবে না? এই যে ম্যাম ডি, তেরো যদি আমরা চোদ্দ ডিটাকে এইভাবে করি, এক্স নন জিরোমেট্রিক হুইচ ইজ অবটেন ফ্রম এ নর্ম, যদি ডিটা আমরা নর্ম থেকে নিয়েছি, তার মানে কি বলো? এখানে ডি এক্স ওয়াই ইকুয়ালস, আমি একটুখানি এইখানে একটু হিন্টস দিয়ে দেই বাবা, তাহলে ভালো হবে। হোয়াইট বোর্ড বের করিনি এখনো, এখানে দেই, হ্যাঁ সময় নেই তো। হোয়াইট বোর্ডে আমি একটু লিখে রাখবো নি পরে, আমাকে একটু সুযোগ দিও। এইখানে একটুখানি হিন্টস দিয়ে দে, আশা করি তোমরা অন্যদের একটু হেল্প করো বুঝতে, হ্যাঁ? যারা একটু, আমরা তো সবাই কম বেশি তাড়াতাড়ি। তোমাদের একটা গল্প বলি, এই যে বলেছি হয়তো অনেকবারই, আমি যখন নতুন জাপানে যাওয়ার পরে আমার সুপারভাইজার, আমি তো আরেকবার এমএস করেছি, বুঝছো, গ্রাজুয়েট স্কুল অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স থেকে, টোকিও ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টোকিও। তো প্রফেসর যে বুঝাই গেল 1 1.5 ঘন্টা ধরে আমাকে, বুঝছো? আর গ্রুপের ডেফিনেশন তো সে তো তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ায়নি বলে বলতে পারিনি। এখন তো তোমাদের দেখো না ম্যাপিং ফাংশনটা কেন আনি, মানে আমাদের তো আসলে সবকিছুই ফাংশনে, বাইনারি অপারেশন মানে কি, বাইনারি ফাংশন, তাই না? ওই ম্যাপিং এইভাবে করা যায়। সিমিলারলি গ্রুপের ডেফিনিশন ওই জাস্ট জি ক্রস জি, এই এখনো
এই যে ডি আমরা কিভাবে লিখি, তোমরা তোমরা কিভাবে লেখো আমিও এরকমই ছিলাম তোমাদের মতো, ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস এই। আসলে তো এই ম্যাপিংটা এরকম, তাই না? এটা বলছি যে এটা অবটেন ফ্রম নর্ম, নর্ম যদি হয় হুইচ ইজ অবটেন ফ্রম এ নর্ম মিন্স কি করে বলো এটা, দিস মেট্রিক শুড বি ডিফাইন্ড বাই, কিভাবে বলো, ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস হচ্ছে কি, এক্স ডিফারেন্স। ওকে, এখন আমাদের and আমাদের কি বলছি যে আমরা আরেকটা ফাংশন ডি নিলাম, সেখানে এই শুধুমাত্র এটা আছে। হুম, এইরকমই এখানে আমরা মুছে দিয়ে আরেকটা হচ্ছে ডি টিলডা, এই যে এখানে একই ধরনের কিন্তু ডিফাইন করা ডেফিনিশনটা আলাদা বাই দিস। ওকে, এই ডি অফ এক্স ওয়াই আছে, ডি অফ এক্স ওয়াই কিন্তু ডিফারেন্স অফ দ্য নর্ম অফ এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। আমাদেরকে দেখাতে হবে দিস ইজ দ্য ক্যান নট বি অবটেন ফ্রম এ নর্ম, মানে এটা মেট্রিকের প্রপার্টি, মেট্রিক স্পেস প্রমাণ করতে পারবো, কিন্তু এটাই আশা করি এটা খুব ক্রিয়েটিভ কোশ্চেন, খুব সংক্ষেপেই তোমরা যারা বোঝো তারা পারবে। ম্যাম ম্যাম, এটা ট্রান্সলেশন ইনভেরিয়েন্স হ্যাঁ ব্যবহার করে বলো। করা যায়। ম্যাম এই ম্যাথটা যদি আমি ট্রান্সলেশন ইনভেরিয়েন্স ডিসক্রিট ব্যবহার মানে করে এই মেট্রিক দুটো ধরে করা কাজ যায় করি তারা তাহলে যুক্তি। সমস্যাটা হবে না না? আমি আমি শুনতে পাচ্ছি না তোমার কথা, জাহিদ না টুটুল বলছো আমি জানি না। না ম্যাম, ম্যাম হ্যাঁ বলো। বললাম যে বলতেছি আমি 13 এটা আর 14 হচ্ছে ডিসক্রিট ট্রান্সলেশন মেট্রিক ধরে প্রুভ ইনভেরিয়েন্স করছি। ব্যবহার করে করা যায়। ওই তো, থ্যাংক ইউ। বেশি বড় না ম্যাম, ছোটই। তো সেটাই তো বলছি থাকবে, তাহলে তো বুঝেছো, আমি তো আমার চেয়েও বেশি, আমি জাস্ট ডিটা কিভাবে ছিল, ডি যে মেট্রিক অন এ ভেক্টর স্পেস দিস হুইচ ইজ অবটেন ফ্রম এ নন, মানে তো এটা, তাই না? ঠিক আছে না, ডি এর ডেফিনিশনটা এটা, তারপর ট্রান্সলেশন ইনভেরিয়েন্স দিয়ে করবা। থ্যাংক ইউ, তোমরাই বলে দিলা। ঠিক আছে, ম্যাম, তাহলে ওই কি বলে 13 12 13 14 একটু থাকুক, হ্যাঁ। ডিসক্রিট মেট্রিক এটা সিমিলারলি পারবা আশা করি। ওকে, হ্যাঁ। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম এই 13 14 নাম্বার হচ্ছে আমি ডিসক্রিট মেট্রিক দিয়ে করছি। হ্যাঁ, সমস্যা কি তাতে? মানে করা যাবে কিনা এটা জানার জন্য। করা যাবে কিনা তোমাদেরটা দেখে, আমি তো তোমাদের কাছ থেকে শিখি, যদি তোমাদের লজিক্যাল হয় কেন যাবে না? আমি দেখিনি তো এখনো, আমি নিজে তো করিনি, তোমাদেরকে করতে বলছি তো। এটা তোমরা নির্দ্বিধায় তোমরা যেটা বুঝেছো যে হবে, আমার আমার থ্যাংক ইউ, মানে আমি খুশি হয়েছি। তোমরা যেভাবেই করো করো, আমার কাছে কোনো বাবা এটা সলিউশন নোট টোট কিচ্ছু নেই। হ্যাঁ, তোমরা কিছু মনে করো না, আমি ধরো শিখবো তোমাদের কাছ থেকে, সমস্যা নেই। আর কোনটা হচ্ছে হচ্ছে না এইটুকু বোঝার ক্ষমতা তোমাদের হবে ইনশাল্লাহ, আছে। তোমরা ডেফিনিশন গুলো দেখলে বা তোমরা তোমাদের মানে এই নলেজ গুলো, এইগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা লাগবে না, এগুলো কনসেপশন দিয়ে করবা। হুম। আর তোমাদের সবাই তো আর এরকম করবা না, তা ওদেরকে একটু হেল্প করো বুঝতে। আমি এজন্য তো বললাম যে একটু বুঝে পড়লে এই কোর্সটা পারা যায়, হ্যাঁ। আমি শিখবানি তোমাদের কাছে, যখন লিখবা না দেখায়ও, হ্যাঁ পরে, ঠিক আছে? পরে ক্লাসে পরীক্ষার ভেতরে তো শিখবো না, বুঝতে পারছো? এই জাহিদ, টুটুল বা হেলাল আছো কিনা বুঝছো? আরো কে কে যেন বলছো যে এগুলো কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু আমি দেখবো ঠিক হয়েছে কিনা। বুঝেছো? কিন্তু আমি আবার পরীক্ষা দেব তোমাদের কাছে, বুঝবো, মানে পড়বো তোমাদের কাছে, পড়বো নি, সমস্যা নেই। তা ছুটি পড়ে গিয়ে ঝামেলাটা হয়েছে, রবিবারের দিন না হয় শিখে নিতাম, বুঝছো? কিন্তু সুযোগ নেই তো এখন আর। হ্যাঁ, অসুবিধা নেই, ফি সাবিলিল্লাহ ফি আমানিল্লাহ, হ্যাঁ কোনো সমস্যা নেই, মানে আমি একটু আরবিতে বললাম। ম্যাম, অ্যাসাইনমেন্টটা কি ঈদের পরের ছুটির পরে দিব? এই কে বলেছে, কে বলছো কথা বলো তো। ম্যাম, আমি হেলাল। হেলাল, তুমি তাহলে বুঝতে ভুল করছো, তুমি কি এখন ঢুকছো হেলাল বাবা? হ্যাঁ, না ম্যাম, আমি এবার কিন্তু আমি হাসবো নি, প্রথম- হাসবো না কাঁদবো জানি না। জাহিদা টুটুল বলো তো একটু, কি বলেছি আমি?
এটা পরীক্ষার খাতাই অ্যাসাইনমেন্ট টাইপের, আমি বলছি তোমরা রেডি হ্যাঁ করো ম্যাম, তোমাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের কথা তো ম্যাম কিছু বলেন নাই, বলছেন যে এক্সামে লেখার জন্য। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের মতো রেডি করলে, আমি বলছি তো, তাই তাই মজা করে বলেছি যে প্রজেক্টের অর্ধেক হয়ে যাবে না তোমাদের, কেউ যদি প্রজেক্ট করো। মানে এটা সুন্দর করে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট টাইপের নোট করে রাখতে বলছি। তাই জি ম্যাম, জি একটা ম্যাম। টপিকস দিয়েই তুমি ইনকোর্সের জন্য যথেষ্ট, তাই বলছি ইনকোর্সের ভেতরে তো অ্যাসাইনমেন্ট তো আর হবে না। ঠিক আছে, তুমি তোমার মতো করে লিখবে সেখান থেকে, এটা বলেছি। ওই যে জাহিদ বুঝেছে, কেউ একজন বুঝলেই হলো, অসুবিধা নেই। আমরা সবাই একরকম বুঝবো না, এটাই নিয়ম। হ্যাঁ, আচ্ছা, এখানে ফার্দার প্রপার্টিজ, এই ক্লোজ সাবস্পেস, সাবস্পেস ব্যানাক স্পেস, এই থিওরিটিক্যালে যাওয়ার দরকার নেই। এখানে কি আছে, কনভার্জেন্স, আমরা এগুলো দেখি, ফ্যাক্ট গুলা দেখি একটু। হ্যাঁ, এগুলো যেগুলো আছে, ঠিক আছে, এই ফ্যাক্ট গুলা দেখি। কনভার্জেন্স সিকোয়েন্স, তারপর কশি সিকোয়েন্স, এরপরে ইনফাইনাইট সিরিজ না হয় বাদই দাও এখন, তাও থাক। এই যে এখানে লেখা চলে আসছে, সিরিজেরটা বাদ দাও, এই যে ফাইনাল 2023-তে আসছে। আচ্ছা, এই বেসিস কি সিরিজ আকারে তো, এই এই ডেফিনিশনটা আমরা যদি রাখি তাহলে তারপরেও দেখতেছি, দাঁড়াও কি করে। এই যে এইখানে এটা রেখে যাও এটা। হ্যাঁ, অর্ডার বেসিস হলো, তারপর আর কি হলো, কমপ্লিশন। এই থিওরি তো আর পড়বো না, আমি একটু তোমাদেরকে বুঝাচ্ছি, দাঁড়াও, সমস্যা, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমরা এখানে একটু ছোটখাটো করতে পারি, যেমন এইটা, এটা লাহিড়ীর বইয়ে আছে এই জিনিসগুলো। এটা পড়তে গেলে ওই যে কশি কনভার্জেন্স সিকোয়েন্স, কশি সিকোয়েন্স, ঠিক আছে, এটা আমরা এই করবো, অসুবিধা নেই। আর এই যে ক্লোজার অফ ভেক্টর স্পেস, এগুলো ফাইনালের জন্য তোমাদের তখন দিব না, এখন ইনকোর্সের জন্য এই দুটো থাক, 4 আর 5। 4-5 না, এটা আমার তো দাগাতে দাগাতে তো এগুলো দেখতে, হা 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 হা। আর না? হ্যাঁ, বলো। 1-2 যদি দেই, এটা অপশনাল থাকবে, তোমাদের সমস্যা নেই, ভয় পেও না। যাদের ক্যাপাসিটিতে কুলায় তারা পড়বা এটা। ম্যাডাম 1 2 পড়ার লাগবে? ম্যাম 4 5 দেন শুধু। 4-5 শুধু থাকুক না? আচ্ছা, জি ঠিক ম্যাম। আছে। হ্যাঁ, 4-5 ঠিক আছে। তুমি 1-2 পড়া লাগতো, এটা তো সুন্দর জিনিস তো, আমার তো এগুলো দেখলে জাহিদ, জাহিদ না কে যেন কথা বলছিল, ভালো না, সুন্দর না অনেক জাহিদ এগুলো? ম্যাম জি ম্যাম। তোমার কি ইনকোর্সের। লেখাপড়ার না ধারে কাছে আসো জাহিদ? জি ম্যাম, এইগুলো তো ম্যাম আমরা থার্ড ইয়ারে করছিলাম কিছু। থার্ড ইয়ারে পড়ছো? এইবার, এইবার, ও এটা কমপ্লিটনেস এর না, এখানে নর্মের কিছু নেই, ঠিক আছে, না না, ঠিকই বলছো, থ্যাংক ইউ। এখন আমরা দেখবো আমাদের আমাদের টার্মে, তাই না, এখানকার ফোর্থ ইয়ারের টার্মে হচ্ছে নর্ম স্পেস দিয়ে, আমরা নন লিনিয়ার স্পেস বা ভেক্টর স্পেস, এগুলো কিন্তু সব কিন্তু নন লিনিয়ার স্পেসের উপরে কিন্তু। হুম, তাহলে 6টা থাকবে না, না 6টা থিওরি হয়ে যায়, 6টা কিন্তু আমি ফাইনালের জন্য রাখবোই পরে। আর অ্যাবসলিউট সম্ভবত এরকম কিছু একটা আসছে তোমাদের, ওই যে ফাইনাল, ফর ফাইনাল এটাও দিছি, এই যে একটা, বুঝছো, ইটিসি ফর ফাইনাল, এটা 10। আমি এমনি দেখে নিচ্ছি একটু, এটা তো ফাইনাল এক্সামে এসছে, এটা তো লেটার করব আমি, তো একটু জাস্ট আমরা শেষ করব, তো এক্ষুনি শেষ করছি। এটা তো প্রোডাক্ট অফ এ নন স্পেস, হ্যাঁ ঠিক আছে। হুম, 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 হুম। এটা একটু থাক, 15টা একটু নতুন জিনিস না, এটা খুব ইজি, 15টা থাকুক, এই 15 নাও। 15, আর তোমাদের কথা অনুযায়ী আমি আর দিচ্ছি না, আমার খুব ইচ্ছা হচ্ছিল, এটা তো ফাইনালের জন্য বলেছি। হ্যাঁ, আর এটা বোধহয় ব্যানাক স্পেস অ্যান্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট, এটা ওই যে ওইটা দিয়ে কি জন্য একটা কোশ্চেন আছে, দেখি দেখো, দেখছিলাম সেদিন, ভুলে গেছি। এই যে কোথায়, ও এটা তো চলে আসছে নন লিনিয়ার স্পেস, 5 তো, এই যে দেখো না, এটা তোমরা কি লক্ষ্য করেছো? উম,
তাই জন্য ছিল, তোমাদের ম্যাডাম পড়িয়েছিল তো গতবার। ওহ, ম্যাম এগুলো ফাইনালে থাক, ইন কোর্সে 4-5ই দেন ম্যাম। আরে 4 5, 5 না 4 কোনটা যেন চলে এসেছে বলছি না, সেটাই তো দেখার চেষ্টা করছিলাম এখানে। এই যে এটা, দেখো এটা, এটা কি দাগ হয়, এখানে দাগ হবে? কই 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 কই, এটা এই জিনিসটা 3C, কোশ্চেন 3C হয়েছে, হবে, করা যাবে। কোশ্চেন 3C, দেখো এটা আর এটা এক কিনা। এই না, এটা না, ম্যাম দেখেছো? তাই শেষের না? অংশটা এক। হ্যাঁ, শেষের অংশ তো, শেষের অংশটা শুধু এসছে। তাহলে স্যার, তাহলে আমাদের প্রথম অংশটা দেন ম্যাম শুধু। এই এত ছোট্ট কালের জিনিস পড়তে হবে না, থামো। আচ্ছা ঠিক আছে। এটা বাদ, এটা মুছেই ফেলে, এটা আমি কখনোই কোশ্চেনে দেবো না। দিছিলাম কোন আমলে তা ঠিক নেই, অনেক আমলে, আগে আমলে দিছি, বুঝছো? দিয়েছি এর আগে, তো তোমাদের দেবো না, তোমাদের রাখবো না, তোমাদের, তোমরা অনেক আমার চেয়েও ভালো বোঝো, বোঝার লোকজন আছো এখানে। শুধু 4 থাক, 4 4, 4 যদি পারো, এটা 4টা সুন্দর করে লিখো, বুঝছো? 4, আর আমি যেটা বলছিলাম এটা একটুখানি, না এটা তো নিবা না তোমরা, 1 2 3, ঠিক আছে, 6 দেই, 6 দেই। হুম, দেন ম্যাম, 6 দিয়ে দেন। 6 দেই, হ্যাঁ 6 দেই, এটা একটু তোমরা একটু, যারা যাদের, আমি তো আবার বলছি ক্যাপাসিটিতে কুলায় যাদের তারাই 4 আর 6, হ্যাঁ ওকে। এটা আমি কখনোই রাখবো না ফাইনালে, ওটা খুবই এলিমেন্টারি হয়ে যায়। হ্যাঁ, এটা এটা তো কনসেপচুয়াল আছে, সুন্দর, যে ভেক্টর এডিশন ইজি, ইজি জিনিস। আবার ওদিক নন ফাংশন কন্টিনিউয়াস, ওটা কিন্তু আমরা দিতে পারছি না, বুঝছো? ঠিক আছে, এই জন্য এখানে কি বলেছে, উইথ রেসপেক্ট টু দা নন। হুম, এটা তোমরা নিজেরাই যেরকম পারো বোঝো করো। শোনো, যে জিনিসগুলো কনসেপচুয়াল সেগুলোতে তোমরা যা ট্রাই করবে, আই উইল গিভ ইউ ক্রেডিট, ডোন্ট ওয়ারি, ওকে। তাহলে এটা বাদ না, এগুলো মুছে ফেলি, হ্যাঁ, এগুলো না, বুঝছো? এই এই এগুলো আর থাকবে না কখনোই, থার্ড ইয়ারে তো আস্তে আস্তে আমাদেরকে একটু আপডেট হতে হবে। এটা ক্রস, আমি এভাবেই ক্রস দিয়ে রাখি, কিচ্ছু হবে না, কখনোই না। এটা ক্লোজ সাবস্পেস কমপ্লিটনেস, এটা ওটা, এখানে যে ক্লোজটা আছে 6 যেটা, ওইটা একটাতেই যথেষ্ট। কারণ তোমরা দেখেছো ওই যে ওখানে ক্লোজার ক্লোজার আগের ই, কিন্তু সাবস্পেস নন লিনিয়ার স্পেসের এখানে। হ্যাঁ, এগেন এ ভেক্টর সাবস্পেস, এই ভেক্টর সাবস্পেস হতে গেলে কি হতে হয় বলো তো? ওই যে ই, ভেক্টর এডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন, সেটা পারবা, ম্যাম ওই ওই 3টা যে হতে ওইখানে, হয়। হ্যাঁ ওখানে আছে, কি কি যেন থিওরি আলোকে পারবা এটা, এগুলো জাস্ট একটু ক্রিয়েটিভ আর কিচ্ছু না। এই যে এই যে এখানে কোথায় যেন দেখলাম একটা, তাই না? ওটা পারবা, এটা একটুখানি দেখে নিও, আর করতে হবে না। এই তো, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এই অনেক ছোট করে ফেললাম আমরা ইনশাল্লাহ। ওকে, শোয়ার্ডার বেসিস এটা তো এখন দিচ্ছি না, তাই না? ওটা ফাইনালের জন্য থাকবে, লেখাই আছে, হ্যামেল বেসিস, শোয়ার্ডার বেসিস, এগুলো সব। ঠিক আছে, তাহলে কি আমি কি বিদায় নিব? আর আমাকে একটু সাপ্লাই দিও এগুলা, আজকে যে ফাইনালি, তা আমি শুধু এখন, এখন আমরা একটু ইসে লিখে রাখি। তোমাদের আর কারণ মনে কোনো কোশ্চেন থাকলে, যারা রেডি টেডি করেছো, হেলাল কোনো কোশ্চেন আছে নাকি? হেলাল, হেলাল